বিয়ে দুটি প্রাণের বন্ধন, দুটি মনের মিলন। তাই বিয়ে নিয়ে অনেক উত্তেজনা, আনন্দর পাশাপাশি থাকে ভালোবাসার ছোঁয়া। স্বাভাবিকভাবেই এটাই হয়, কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম হলো। কনের পায়ে প্লাস্টার, বিয়ের 1 মাস আগে পা ভেঙে বিড়ম্বনা, ততক্ষণে বিয়ের সমস্ত আয়োজন শেষ। ফলে দিন না পিছিয়ে ভাঙা পায়ে প্লাস্টার জড়িয়ে ছাদনা তলায় বসলেন বিশিষ্ট ফুড চেইন ব্যবসায়ী দীপান্বিতা চক্রবর্তী। दामन लगिया मौला मैं तो तेरिया मस्तो मस्त कलंदर मैं तो तेरिया दामन लगिया मौला मैं तो तेरिया मस्तो मस्त कलंदर मैं तो মোমো মিয়া এই নামটির সাথে আপনারা সকলেই পরিচিত। বিখ্যাত মোমোর এই চেইন এ দেশ জুড়ে রয়েছে 300টি আউটলেট। এই চেইনের প্রতিষ্ঠাতা দেবাশিস মজুমদারকেই জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছেন সহপ্রতিষ্ঠাতা দীপান্বিতা চক্রবর্তী। শুক্রবার দুর্গাপুরের সগরভাঙ্গায় এই নজিরবিহীন বিয়ের কভারেজ তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুব্রদে ও সমরেন্দ্র দাস। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে ছাদনা তলায় কেন এই প্রশ্নটা আপনাদের হতেই পারে, হওয়াটাই খুব স্বাভাবিক। মোমো কার না খেতে ভালোবাসে, কিন্তু হঠাৎ করে ভাবছেন বিয়ে বাড়ি মোমো, হ্যাঁ অনেক সময় তো আমরা খেয়েই থাকি ফাস্ট ফুডের ক্ষেত্রে মোমো, এবং সেই মোমো মিয়া এই নামটা তো সবারই খুব আজকাল চেনা, খুব জানা। সেই মোমো মিয়ার কো-ফাউন্ডার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কেন রয়েছেন জানাচ্ছি। বিয়ে বাড়িতে আমরা যাই, কোণে একেবারে সেজে গুজে বসে থাকে, সবার সাথে ফটো তোলে, সেলফি তোলে, সমস্ত কিছু এদিক ওদিক ঘোরাফেরা করে, কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রমটা কোথায় আপনাদেরকে জানাচ্ছি। তিনি পায়ে প্লাস্টার, শুনতে অবাক লাগলে পরেও এটাই সত্যি। পায়ে প্লাস্টার নিয়েই তিনি একেবারে বিয়ের আসরে ছাদনা তলায় বসছেন। প্রথমেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমি যেটা মানে শুরুটা করলাম পায়ে প্লাস্টার, এই দুর্ঘটনাটা কিভাবে ঘটলো এটা একটু জানতে চাইবো। সবার বিয়ে খুব স্বাভাবিকভাবে হয়, বিয়ের কোণে বাজার করে, আনন্দ করে, এই সমস্ত জিনিস হয়, বাট আমার সেটা কোনোটাই হয়নি। আমার লাস্ট 1 মাস ধরে প্লাস্টার আছে পা ভেঙে যাওয়ার কারণে। আর এই বিয়ে যেহেতু একবার ঠিক হয়ে গেছে, তাই প্লাস্টার নিয়েই বিয়ে হবে সেটাই ডিসিশন নিলাম, মানে আমার পরিবারের সবাই মিলে। লজ ক্যান্সেল করা হলো, অনেক প্ল্যানে চেঞ্জেস হলো, বাট বিয়েটা ক্যান্সেল হয়নি, বিয়েটা করব বলেই ঠিক হয়েছে। একটা বিষয় জানতে চাইবো, এই যে ধরুন প্লাস্টার করে বিয়ে, এক্ষেত্রে তো সকাল থেকে অনেক আচার আচরণ থাকে, এবং এখন মূল যে পর্বটা সেখানেও অনেক আচার আচরণ, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে না? এটা তো মানে চেঞ্জও তো মানে করা যেতে পারতো। কিছু জিনিস আমার মনে হয় চেঞ্জ না করে সেটাই ভালো লাগে। কিছু রিচুয়ালস থাকে আমাদের, কিছু নিয়মকানুন থাকে আমাদের বাঙালিদের, যেটা আমাদের করতে ভালো লাগে। আমি জানি আমার পায়ে প্লাস্টার, হাঁটু অবধি প্লাস্টার, অ্যান্ড সেটা নিয়ে বসতে পারা যায় না, বাবু হয়ে বসে যে আমাদের রিচুয়ালসগুলো হয় সেগুলো করতে পারা যায় না। কিন্তু আমাদের সোশ্যাল ম্যারেজ করব বলে যখন ঠিক করেছি, কিছু নিয়ম নিষ্ঠা না মানলে তাহলে নিজের মনকে স্যাটিসফ্যাকশন দেওয়া যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার পরিবার সবাই মিলে, আমার হবু জামাই, ঠিক আছে, মানে আমার জামাইটা আমি একটু আটকাচ্ছি। হবু জামাইয়ের কথা যখন এলো, নতুন একটা জীবন, এবং যিনি মনের মানুষ হতে চলেছেন তার এবং তার বাড়ি, অর্থাৎ আপনার শ্বশুর বাড়ি আগামী দিনে যারা হচ্ছে, তারা বিষয়টা মেনে নিয়েছেন সম্পূর্ণ? হ্যাঁ, একদমই। আমার বর, হবু বর, আমার শ্বশুর শাশুড়ি এবং আরও মানে সবাই আমাকে এটাতে কি বলে, মানে কেউ আমাকে ডিসকারেজ করেনি যে না পারবি না, প্লাস্টার আছে, এত বড় একটা ইনজিওরি, তো সেটা নিয়ে সবাই কনফিডেন্স দিয়েছে যে না হয়ে যাবে। হ্যাঁ, অসুবিধা হয়েছে, আমার লোকের ওপর যেহেতু পাটা ভাঙা, তো লোকের ওপর ডিপেন্ডেন্সিটা অনেকটা বেশি, কিন্তু করবো ডিসাইড ছিল, তাই হচ্ছে সেটাই। দীপান্বিতার জীবনসঙ্গী দেবাশিস ও পুরো বিষয়টিতে অভিভূত জানালেন তার মনের কথা।
আমার অনেক বেশি খুশির মানে আমি আই লাইক টু হ্যাপি টু সে কে আমি আমার বিজনেস পার্টনারকে বিয়ে করছি, তো সেক্ষেত্রে আমার প্রফেশনাল আর পার্সোনাল লাইফটা অনেকটাই ব্যালেন্স। আর ওর মাস্টার নিয়ে বিয়ে করছে, সেটা অনেক বড় একটা কমিটমেন্ট, তো সেক্ষেত্রে আমি ওকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি সেই জিনিসটার জন্য। আমরা আমাদের ঘরের ঠিক বাইরেই প্রফেশনাল লাইফটা মেনটেন করি, যেই ঘরে ঢোকার পরে জেনারেলি আমাদের মধ্যে আগে থেকে ডিসকাস হয়েছিল আমাদের প্রফেশনাল লাইফটা কোনোদিন পার্সোনাল লাইফের মধ্যে কোনোদিন হ্যাম্পার হতে দেবো না। তো সেই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আমরা মেনটেন করে চলবো। 99 নিউজ বাংলার পক্ষ থেকে নবদম্পতির জন্য রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সমরেন্দ্র দাস ও শুভ্র দে, 99 নিউজ বাংলা, দুর্গাপুর।